তোমরা যারা নবম শ্রেণীর ছাত্রছাত্রী অর্থাৎ ক্লাস 9 স্টুডেন্ট, তোমাদের সেকেন্ড ইউনিট একেবারে ঘাড়ের ওপর। আগস্টের ফার্স্ট উইক অর্থাৎ 2-3 তারিখের মধ্যেই তোমাদের পরীক্ষা স্টার্ট হবে। তাই মাঝখানে যে কয়েকটা দিন আছে তোমরা ইতিহাসের কি কি জিনিস পড়েছো, কি কি জিনিস পড়া হয়নি, আমি সেটা ধরিয়ে দিচ্ছি। এক কথায় ইতিহাসের সাজেশনটা দরকার। 40 নম্বরের যে সেকেন্ড ইউনিট রিটেন পরীক্ষা দেবে, সেখানে তোমার 8 নম্বরের জন্য একটি প্রশ্নের উত্তর করতে হবে। কোন স্কুল 2টি প্রশ্ন দেবে, কোন স্কুল 3টি প্রশ্ন দেবে, তার সাজেশনটা আমি দিয়ে দেব। তোমাকে 4 নম্বরের জন্য 2টি প্রশ্নের আনসার করতে হবে, সেখানে কোন স্কুল 3টি দেবে, তার থেকে 2টি করতে হবে। কোন স্কুল 2টি দেবে, তার থেকে একটি, 2টি দেবে, তার থেকে একটি, অর্থাৎ মাঝখানে অথবা থাকবে। এইভাবে 4 নম্বরে তোমাকে যে কোনো পর্যায়ে যে কোনো ভাবেই দেওয়া হোক না কেন 2টি প্রশ্নের আনসার করতে হবে। তাহলে 4-এর প্রশ্ন 2টি, 8-এর প্রশ্ন 1টি, তার সাজেশন পাবে। তোমাকে মোট 4টি 2 মার্কস করতে হবে, অর্থাৎ 2 নম্বর প্রশ্নাবলীর উত্তর করতে হবে 4টি, সেখানেও 4 2 8, তার সাজেশনটা পাবে। সেই সঙ্গে বলে দেব এমসিকিউ এ 8 থাকবে, এসএকিউ এ 8 থাকবে। তাহলে তোমার নম্বর বিভাজনটা ঠিক এই রকম ভাবে থাকবে, এমসিকিউ 8, এসএকিউ 8, 2 মার্কসের 4টি করতে হবে, তাহলে 4 2 8, দুটো 4 করতে হবে, 4 2 8, আবার একটি 8 করতে হবে। এই যে 5 8 40, তার টোটাল সাজেশনটা আজকে এখানে দিয়ে দেব। সেই সঙ্গে সঙ্গে বলে দেব যে তোমার কোথায় কতগুলো বাক্য ব্যবহার করতে হবে। তুমি সবার আগে জেনে নাও তোমার 8 নম্বরের জন্য তুমি কম বেশি 15-16টি বাক্য ব্যবহার করবে, সেখানে কোনো রকম যেন বড় না হয়। আমি ধরে নিলাম ইংল্যান্ডে শিল্প বিপ্লব সংগঠিত হওয়ার কারণ কি, সর্বপ্রথম ইংল্যান্ডে শিল্প বিপ্লব সংগঠিত হয়েছিল কেন, তুমি অযথা বড় করে দিলে 2-3 পেজ 4 পেজ লিখে দিলে না, 15-16টি বাক্যের মধ্যে সেখানে 8 নম্বরের জন্য তুমি 6 থেকে 7টি বা 8টি পয়েন্ট করতে পারো। এক একটা পয়েন্টে 1 বা 2টি করে বাক্য লিখতে পারো। তাহলে 8টা পয়েন্ট করলে 8 2 16টা বাক্য হয়ে গেল। অযথা বড় করবে না, যেটা প্রয়োজন সেটাই লিখবে। তার জন্য আমি তোমাদের কিছু উত্তরের নমুনা দেব, তবে আজকে নয়, আজকে শুধুমাত্র ইতিহাসের সাজেশনটা পাবে। তুমি 4 নম্বরের উত্তর যখন করবে তখন কম বেশি 7-8টি বাক্য উত্তর দেবে, অযথা বড় করবে না। মাধ্যমিকে কিন্তু প্রশ্নপত্রে একদম লেখা থাকবে, তাই এখন থেকে সেই প্রিপারেশনগুলো ঠিক করো। আর 2 মার্কসের উত্তর যখন করবে তখন 2-3টি বাক্য উত্তর লিখবে। এমসিকিউ অনলি আনসার, অর্থাৎ একের ক খ গ এর মধ্যে কোনটা উত্তর হবে সেটা দাগ নম্বর বসিয়ে সেই উত্তরটুকু লিখতে হবে। আর এসএকিউ এর ক্ষেত্রেও শুধুমাত্র উত্তর লেখার নিয়ম মাধ্যমিক অনুযায়ী। তাই তুমি অযথা সময় নষ্ট করবে না খাতাতে, যাতে সময়তে শেষ করতে পারো পরীক্ষা, তার জন্য আমি এতগুলো কথা তোমাদের বলে দিলাম। তোমাদের এখন প্রশ্ন হচ্ছে, স্যার কোন কোন অধ্যায়, তোমরা ফার্স্ট ইউনিট পরীক্ষা দিয়েছো প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ে, আর এই সেকেন্ড ইউনিট বা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেই সেকেন্ড সামেটিভ পরীক্ষা দেবে তৃতীয় চতুর্থ, কোন কোন স্কুল তৃতীয় চতুর্থের সঙ্গে পঞ্চম অধ্যায় নিতে পারে। তাই আমি তৃতীয় চতুর্থ এবং পঞ্চম অধ্যায় 3টি অধ্যায় সাজেশন দিয়ে দিচ্ছি। যাদের তৃতীয় আর চতুর্থ তারা পঞ্চম অধ্যায় এখন করবে না, আর যাদের 3টি অধ্যায় আছে তারা সবটা করবে। ভিডিওগ্রাফির মাধ্যমে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এই সাজেশনটা করেছি, আমার নিজের হাতে তৈরি লেখা। তোমরা সেটা খাতায় তুলে নাও এবং সেই প্রশ্নগুলো উত্তর করে ফেলো, যেগুলো এখনো করা হয়ে ওঠেনি। যেগুলো ইতিমধ্যে তার উত্তর করে ফেলেছো, নোট রেডি আছে, সেগুলো রিভিশন করে ফেলো। তবে এই প্রসঙ্গে বলে রাখি যে এই ইউনিট টেস্টের প্রশ্ন কিন্তু তোমাদের স্কুল যেহেতু করবে, প্রত্যেকটা স্কুলের আলাদা আলাদা প্রশ্ন, তাই স্কুল কোন কোন প্রশ্নগুলোর উপর জোর দিচ্ছে সেগুলোর উপর কিন্তু অধিক জোর দিও। আর শর্টের জন্য এমসিকিউ এসএকিউ এর জন্য তোমার পাঠ্য বইটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। তোমার স্কুল যে বইটা সিলেকশন করেছে, যে রাইটারের, যেটা তুমি ব্যবহার করো, কাজেই প্রথম থেকে শেষ পর্যন্ত দারুণ করে দেখো, উপকার তোমার হবেই। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে। ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক করে দেবে এবং কমেন্ট অবশ্যই করতে পারো। কোনো প্রশ্ন যদি থাকে অবশ্যই কমেন্ট করো, আমি উত্তর দেবো। বন্ধুদের মধ্যে একটু শেয়ার করার অনুরোধ রইল। চলো আমরা দেখে নিই কোন প্রশ্নগুলো রাখছি, ভিডিওগ্রাফির মাধ্যমে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা চলে যাচ্ছি তোমাদের তৃতীয় অধ্যায়। সেই তৃতীয় অধ্যায় থেকে 4 নম্বরের কোন প্রশ্নগুলো রাখছি সেটা আগে দেখো। ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য কি ছিল তা আলোচনা করো। 2, ভিয়েনা সম্মেলনে গৃহীত 3টি নীতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।
নেক্সট, মেটার্নিক ব্যবস্থার পতনের কারণ লেখো। টিকা হিসাবে করবে জুলাই রাজতন্ত্র, রিসর্জিমেন্টো, ইয়াং ইতালি, জোলভেরেইন, এমস টেলিগ্রাম। এরপরে তুমি করবে বিসমার্কের রক্ত ও লৌহনীতির পরিচয় দাও। এরপরে করবে ইতালির ঐক্য আন্দোলনে জোসেফ ম্যাসেনির ভূমিকা লেখো। এই জায়গায় আমি বলবো শুধু ম্যাসেনি না করে তুমি যদি পারো ক্যাভুর এবং গ্যারিবল্ডির ভূমিকা করে রাখতে পারো, অনেক স্কুল কিন্তু সেটা দেয়। সামন্ত প্রথা বিলোপের কারণ কি, এর অথবা হিসাবে করবে কাকে কেন মুক্তিদাতা যার বলা হয়। ক্রিমিয়া যুদ্ধের কারণ ও প্রভাব লেখো। এই অধ্যায় থেকে তুমি 8 নম্বরের জন্য এই দুটো প্রশ্ন করবে। জুলাই বিপ্লবের কারণ ও প্রভাব লেখো, ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ও প্রভাব লেখো। এই প্রশ্নগুলো ভীষণ করে জোর দিয়ে যাও, আমি শেষে তোমাদের স্টার দিচ্ছি, আগে দেখে নাও। আমি এরপরে তোমাদের চলে আসছি চতুর্থ অধ্যায়, অর্থাৎ শিল্প বিপ্লবের যে চ্যাপ্টার সেই অধ্যায়ে চলে আসছি। তো সেখানে আমি কোন প্রশ্নগুলো রাখছি একটু দেখে নাও। প্রথমে আমি রাখছি তোমাদের এখান থেকে শিল্প বিপ্লবের কারণ লেখো 4-এর জন্য, 4-এর জন্য শিল্প বিপ্লবের প্রভাব লেখো। এখানে আমি একটা এনবি দিয়েছি, দেখো সেটা কি, অর্থনৈতিক প্রভাব সব থেকে গুরুত্বপূর্ণ, বেশিরভাগ স্কুল কিন্তু এই অর্থনৈতিক প্রভাবটা দেয়। টিকা লেখো ঘেটো, ফ্যাক্টরি প্রথা, সেরাজভ হত্যাকাণ্ড। সেরাজভ হত্যাকাণ্ডের অথবা হিসাবে প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ। এরপরে তুমি 4 নম্বরের জন্য করবে শিল্প বিপ্লবের ফলে যোগাযোগ ব্যবস্থার কি উন্নতি লক্ষ্য করা যায়। নেক্সট এখান থেকে করবে ভারত ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন ব্যাখ্যা করো। এখান থেকে করবে চীন ব্যবচ্ছেদ আর আফ্রিকা ব্যবচ্ছেদ আলোচনা করো, দুটো আলাদা করে চার। এই অধ্যায় থেকে তুমি 8 নম্বরের জন্য করবে ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব সংগঠিত হওয়ার কারণ কি। এই প্রশ্নগুলো তুমি চতুর্থ অধ্যায় থেকে করবে, স্টার্টটা পরে দিচ্ছি। এবার চলো আমরা সরাসরি চলে যাই পঞ্চম অধ্যায়ে। পঞ্চম অধ্যায়ের জন্য আমি 4-এর রেখেছি প্রথমে টিকা নার্দনিক আন্দোলন, নেপ, এনইপি নিউ ইকোনমিক পলিসি। নেক্সট উড্রো উইলসন ও তার 14 দফা নীতি। এখান থেকে রেখেছি ভাইমার প্রজাতন্ত্র। এখান থেকে রেখেছি ভার্সাই সন্ধির অর্থনৈতিক শর্তাবলী। এছাড়া তুমি প্রশ্ন হিসাবে করবে হিটলার কিভাবে ক্ষমতা দখল করেন। এখান থেকে করবে মুসোলিনি কিভাবে ইতালিতে ক্ষমতা দখল করেন। এখান থেকে করবে আমেরিকার মহামন্দার কারণ ও প্রভাব লেখো। আমি এই অধ্যায় থেকে তোমার 8-এর জন্য রেখেছি এই প্রশ্নগুলো। বলশেবিক বিপ্লবের কারণ বা পটভূমি লেখো, বলশেবিক বিপ্লবের প্রভাব বা ফলাফল লেখো, স্পেনের গৃহযুদ্ধের কারণ ও প্রভাব লেখো। এই প্রশ্নগুলো আমি রেখেছি তোমাদের পঞ্চম অধ্যায় থেকে। আমরা আগে 2 মার্কসটা দেখে নিই, তারপর আমি স্টারটা দিই, সব থেকে ভালো হবে। আমি 2 মার্কসের জন্য তৃতীয় অধ্যায়ের এই কয়েকটা প্রশ্ন, মানে বেশ বেশি সংখ্যক প্রশ্নটা আমি বেছেছি, পরের অধ্যায়গুলো একটু কম বেছেছি, কারণ তৃতীয় অধ্যায়টা তোমাদের একটু বেশি বেশি প্রশ্ন করার চান্সেস থাকবে। জাতীয়তাবাদ কাকে বলে, ভিয়েনা সম্মেলন বলতে কি বোঝো, ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য কি ছিল, বিগ 4 কারা, ভিয়েনা সম্মেলনে গৃহীত 3টি নীতির পরিচয় দাও, মেটার্নিক যুগ বা মেটার্নিক ব্যবস্থা বা মেটার্নিক তন্ত্র কি, যেভাবেই হোক এটা দিতে পারে। মেটার্নিকের রাজনৈতিক লক্ষ্য কি ছিল, কে কবে কি উদ্দেশ্যে কার্লসবার্গ ডিগ্রি জারি করেন, কাকে কেন ইউরোপীয় রক্ষণশীলতার জনক বলা হতো, এমিগ্রি কারা, জুলাই অর্ডিন্যান্স অথবা জুলাই রাজতন্ত্র কি। এখান থেকে করবে কাকে কেন নাগরিক রাজা বলা হতো, রিসর্জিমেন্টো কি, কার্বোনারি কি, ইয়াং ইতালি দল কে কি উদ্দেশ্যে গঠন করে, কত সালে কাদের মধ্যে প্লম্বিয়ার্সের চুক্তি স্বাক্ষরিত হয়, জোলভারেইন কি, কোন কোন বইতে জোলভেরেইন আছে, ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট কি, রক্ত ও লৌহনীতি কি, এমস টেলিগ্রাম কি, কাকে কেন ইউরোপের রুগ্ন মানুষ বলা হয়, উষ্ণ জল নীতি কি, গ্রিক জাতীয়তাবাদ বলতে কি বোঝায়, হেটাইরিয়া ফিলিকে কি, কাকে কেন মুক্তিদাতা যার বলে। স্টার্টটা পরে দিচ্ছি, পরের অধ্যায় দেখে নি, অর্থাৎ চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় থেকে আমি রেখেছি শিল্প বিপ্লব কাকে বলে, ঘেটো কি, ফ্যাক্টরি প্রথা কি, প্যারি কমিউন কি, দুজন বাস্তববাদী ও দুজন কল্পনাবাদী সমাজতন্ত্রের নাম লেখো, দ্বন্দ্বমূলক বস্তুবাদ কি, নৈরাজ্যবাদ কাকে বলে, কে কত সালে কি উদ্দেশ্যে সুয়েজ খাল খনন করেন, ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হয় কেন, অবশিল্পায়ন কি, প্রথম আফিমের যুদ্ধ, দ্বিতীয় আফিমের যুদ্ধ, ক্রিমিয়ার যুদ্ধ কত সালে কাদের মধ্যে হয়, আলাদা আলাদা করে পড়বে, মুক্তদার নীতি কি, ত্রিশক্তি মৈত্রী, ত্রিশক্তি আতাত কারা কবে গঠন করে, সেরাজভ হত্যাকাণ্ড কি, ভারতের প্রথম
কত সালে কোথায় রেলপথ স্থাপিত হয়? এরপরে আমরা পঞ্চম অধ্যায়টা দেখে নিই। পঞ্চম অধ্যায় থেকে রেখেছি জারতন্ত্র কি, রক্তাক্ত রবিবার কি, নার্দরিক আন্দোলন বলতে কি বোঝায়, এপ্রিল থিসিস কি, এপ্রিল থিসিসে লেনিনের বক্তব্য কি ছিল, বলশেবিক বিপ্লব কাকে বলে। এখানে একটা প্রশ্ন তোমরা যুক্ত করে নাও, বলশেবিক ও মেনশেবিকের পার্থক্য। নেপ কি, প্রথম বিশ্বযুদ্ধে পরস্পর বিবাদমান দুই গোষ্ঠী কারা। এরপরে করবে অবশ্যই 14 দফা নীতি কি, প্যারিস সম্মেলন কি, ভাইমার প্রজাতন্ত্র কি, কত সালে কাদের মধ্যে ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়, কাকে কেন জাতিসংঘের জনক বলা হয়, জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল, ফ্যাসিস্ট দলের উদ্দেশ্য কর্মসূচি কি ছিল, হুভার মরাটোরিয়াম কি, হেরেনবক তত্ত্ব কি। আমি এখান থেকে স্টার দিতে যাই। হেরেনবক তত্ত্ব কি, অবশ্যই একটা স্টার দিলাম। জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্য স্টার দিলাম। ভাইমার প্রজাতন্ত্র স্টার দিলাম। এখান থেকে তোমার স্টার দিচ্ছি 14 দফা নীতি কি, এখান থেকে স্টার দিচ্ছি নেপ কি, বলশেবিক কি, বলশেবিক ও মেনশেবিকের পার্থক্য, এখান থেকে স্টার দিচ্ছি এপ্রিল থিসিস কি, নার্দনিক আন্দোলন কি, রক্তাক্ত রবিবার কি। এরপর আমরা স্টার যাচ্ছি 2 মার্কসের 4র্থ অধ্যায়। সেই 4র্থ অধ্যায়ের প্রথমে ঘেটো এবং ফ্যাক্টরি প্রথা, স্টার দিয়ে নাও, ঘেটো ফ্যাক্টরি প্রথা। এরপরে তোমরা দুজন বাস্তববাদী দুজন কল্পনাবাদী সমাজতন্ত্রীর নাম, স্টারটা দিয়ে নাও। এখান থেকে তুমি করবে স্টার দেবে কে কত সালে সুয়েজ খাল খনন করেন। এখান থেকে ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হয় কেন, ওটা 4-এর জন্য বেশি। আমি অবশিল্পায়নটাকে স্টার দিচ্ছি। আমি এখান থেকে মুক্ত দ্বার নীতিটাকে স্টার দিচ্ছি। এখান থেকে সেরাজেভ হত্যাকাণ্ড, ত্রিশক্তি আতাত ও ত্রিশক্তি মৈত্রী স্টার দিচ্ছি। এরপরে আমরা 4র্থ অধ্যায়ের আগে 3য় অধ্যায়টা এবার স্টার দিয়ে নিই, তারপরে আমরা 8 এবং 4 মার্কসে স্টারে যাচ্ছি। 2 মার্কসে তোমাদের 3য় অধ্যায়ের মানে প্রশ্ন সংখ্যা একটু বেশি ছিল, আমি স্টারটা একটু দিয়ে দিই তাহলে সুবিধা হবে। ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য কি, স্টার দাও। বিগ ফোর কারা, স্টার দাও। ভিয়েনা সম্মেলনে গৃহীত 3টি নীতি সম্পর্কে একটা একটা করে দেবে। মেটার্নিক যুগ, কার্লসবার্গ ডিগ্রি, জুলাই অর্ডিন্যান্স, রিসার্জিমেন্টো, কার্বোনারি, ইয়াং ইতালি, জলভারেইন, রক্ত ও লৌহ নীতি, এমস টেলিগ্রাম ডবল স্টার দাও। উষ্ণ জল নীতি একটা স্টার দাও। কাকে কেন মুক্তিদাতা যার বলে, স্টার দাও। এই প্রশ্নগুলির 2 মার্কসের উপরে একটু বেশি করে জোর দাও, স্টারগুলোর উপর একটু বেশি জোর দাও। এবার চলো আমরা এক একটা অধ্যায়ে 4-8 গুলো স্টার দিয়ে নিই। প্রথমে আমি 3য় অধ্যায়ে আসছি। এখান থেকে স্টার দেবে ভিয়েনা সম্মেলনে গৃহীত 3টি নীতি, মেটার্নিক ব্যবস্থার পতনের কারণ, টিকা ইয়াং ইতালি এটা স্টার দাও। এমস টেলিগ্রাম স্টার দাও। ডবল স্টার দাও বিসমার্কের রক্ত ও লৌহ নীতি, ইতালির ঐক্য আন্দোলনে ম্যাসিনির ভূমিকা, ডাবল স্টার দাও। ক্রিমিয়া যুদ্ধের কারণ ও প্রভাব, এটা কিন্তু 8-এও দিতে পারে, স্টার দাও। কাকে কেন মুক্তিদাতা যার বলে, 2 মার্কসে, এখানে স্টার দিতে হবে না, 2 মার্কসে দিচ্ছি। আর 8-এর জন্য এখানে ফেব্রুয়ারি বিপ্লবের ডবল স্টার দাও, জুলাই বিপ্লবের সিঙ্গেল স্টার দাও। এবার চলে এসো শিল্প বিপ্লবের চ্যাপ্টার, অর্থাৎ 4র্থ অধ্যায়। সেই 4র্থ অধ্যায়ের জন্য তুমি শিল্প বিপ্লবের প্রভাবে স্টার দাও, ডবল স্টার। তার মধ্যে আবার অর্থনৈতিক প্রভাব, এটাতে 3টে স্টার মেরে রাখো। এখান থেকে ঘেটো 2 মার্কস, ফ্যাক্টরি প্রথা 2 মার্কস, সেরাজভ হত্যাকাণ্ড 2 মার্কসের উপর বেশি জোর দেবে, 4ও করে রাখবে, তবে স্টার দিচ্ছি না। শিল্প বিপ্লবের ফলে যোগাযোগ ব্যবস্থার কি উন্নতি হয়, ভালো করে রাখবে, তবে স্টার দিচ্ছি না। ভারত ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন, এটাকে আমি স্টার দিচ্ছি। এখান থেকে চীন আর আফ্রিকা ব্যবচ্ছেদ তুমি করে রাখবে, আমি স্টার দিচ্ছি না। ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব সংগঠিত হওয়ার কারণ, ডাবল স্টার দিচ্ছি। এরপরে চলো পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায়ে নার্দনিক আন্দোলনে স্টার দাও। নেপ 2 মার্কসের জন্য বেশি। উইড্রো উইলসন আর তার 14 দফা নীতি স্টার দাও। ভাইমার প্রজাতন্ত্র 2 মার্কসের ওপর একটু বেশি জোর দিও। ভার্সাই সন্ধির অর্থনৈতিক শর্তাবলী, ডাবল স্টার দাও। হিটলার কিভাবে ক্ষমতা দখল করেন, ডাবল স্টার দাও। মুসোলিনি, সিঙ্গেল স্টার দাও। আমেরিকার মহামন্দার কারণ প্রভাব ভালো করে করো। এরপরে 8 মার্কসের জন্য বলশেবিক বিপ্লবের
কারণ ও প্রভাব এই দুটোতেই ডবল স্টার দিয়ে রাখো। স্পেনের গৃহযুদ্ধ পড়ে রেখো। এই হচ্ছে তোমাদের 8, 4 এবং 2। আমি এবার একটু তোমাদের শর্টের পার্ট বলবো এবং এই শর্টটা একটুখানি বুঝে নাও। সেটা হচ্ছে সবার আগে টেক্সট বুক খুঁটিয়ে খুঁটিয়ে করো, একদম কোনো রকম ভাবে তোমার পাঠ্য বইটাকে ছেড়ো না। তারপর অনুশীলনী পাঠটা করো। সারা বছর স্কুল যেভাবে করায় তার উপরে কিন্তু আমরা ইউনিটগুলো বলি, ফার্স্ট ইউনিট সেকেন্ড ইউনিট। তাহলে ফার্স্ট ইউনিট হওয়ার পর সেকেন্ড ইউনিট যখন স্টার্ট হয়েছিল এবং সেকেন্ড ইউনিট পরীক্ষার আগ দিন পর্যন্ত স্কুল যা যা করাবেন স্যার ম্যামরা, সেটার উপর একটু বেশি জোর দাও। আর পারলে প্র্যাকটিস করার জন্য একটু কোয়েশ্চেন ব্যাংক ধরো, তাহলে দেখবে শর্টের উপরে কোনো সমস্যা হচ্ছে না। তবে শর্ট কিন্তু স্টক করার ব্যাপার, যত বেশি স্টক করবে তত তোমার উপকার হবে। তাই শর্ট নিয়ে আমি কোন রকম তোমাদের সাজেশনের মধ্যে ঠেলে দিতে চাইছি না। এটাকে তোমরা সাজেশন না বলে বলতে পারো একটা গাইড। কাজেই ভালো লাগলে অবশ্যই আমাকে কিন্তু একটা কমেন্ট করে জানিও। সেই সঙ্গে এর মধ্যে কোন কোন প্রশ্নগুলো তোমাদের এখনো করা হয়ে ওঠেনি সেটাও কিন্তু কমেন্ট করো। যদি কোনো সমস্যা হয় যে উত্তর চাই বা কিছু একটা, এবং গার্ডিয়ানদেরও বলছি, তাহলে 9732185352 এই নাম্বারটাতেই আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি অবশ্যই গাইড করে দেবো। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তার আগে একটুখানি বলে রাখি যে যদি তোমাদের কোনো ডিমান্ড থাকে যে স্যার আমাদের ওই পার্টটার একটু সাজেশনটা দিন, তাহলে তোমরা জানাতে পারো, তাহলে আমি সেটাই আগে আগে দেবো। তাছাড়া তোমাদের ভূগোল বাংলার প্রত্যেকটা পার্ট ধরে ধরে আমি এই এক সপ্তাহের মধ্যে সবটা দিয়ে দেবো। তো চলো, টাটা।